বর্তমানেও ফেসবুকে 1 মিলিয়ন ভিউজে $60 যদি আসে, এটা আপনারা শুনলে কিন্তু অবাক হবেন। হ্যাঁ, এটাই কিন্তু সত্য। কোন ফরম্যাট থেকে 1 মিলিয়ন ভিউজে $60 আসতেছে, অর্থাৎ আপনি বাংলা টাকায় যদি কনভার্ট করেন এটা কিন্তু 7,000 টাকার উপরে হয় বর্তমান রেটে। ঠিক আছে, তো আসলে কোন ফরম্যাট থেকে এভাবে ইনকাম হচ্ছে, আপনাদের কি করা উচিত? বর্তমানে ইনকাম নিয়ে সবার ভিতরে একটা টেনশন কাজ করতেছে। যাদেরই টেনশন কাজ করতেছে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেকটাই মোটিভেট হবেন এবং কি কি করা উচিত সেটার উত্তরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পারতেছেন এইখানে স্ক্রিনে আসছি, এখন আমরা কন্টেন্ট মনিটাইজেশনে আসলাম। ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশনে আসার পর 1 মিলিয়ন ভিউজে $60 কীভাবে, এটা কীভাবে সম্ভব আমি প্রথমত আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশনে আসলাম, সি অলে ক্লিক করে দিব। এখানে সি অলে ক্লিক করার পর এখানে কন্টেন্টগুলো চলে আসবে, এখানে আসার পর নিচে যাব, তারপর আবার সি অলে ক্লিক করে দিব। ঠিক আছে, সি অলে ক্লিক করার পর আমরা এখানে আসবো। ঠিক আছে, এখানে আসার পর যে কন্টেন্টগুলো অথবা যে স্টোরিগুলো এখানে শেয়ার করা হয়েছে সেগুলো আছে। ঠিক আছে, আর একটু স্ক্রল ডাউন করবো, আমরা এখানে একটা স্টোরি দেখবো, এখানে ক্লিক করে দিব। এখানে দেখতে পারতেছেন আপনারা স্পষ্ট ভিউজ কত আসছে, 853 ভিউজ, অর্থাৎ আপনারা 850 ভিউজ ধরতে পারেন। এখানে কি পরিমাণ ইনকাম আসছে 5 সেন্ট। ঠিক আছে, আমি আমার জায়গা থেকে ক্যালকুলেট করছি যে এখানে যদি 1000 অর্থাৎ 1K ভিউজ যদি আসে তাহলে এখানে আসবে কত, 6 সেন্ট। 6 সেন্ট যদি আসে 1000 ভিউজে, তাহলে 1 লক্ষ ভিউজে আসবে কত, 600 সেন্ট অর্থাৎ $6। ঠিক আছে, আর $6কে যদি আপনি 10 দিয়ে ইন্টু করেন সেক্ষেত্রে এখানে দাঁড়াবে কত, $60। অর্থাৎ বর্তমানে ফেসবুকেও কিন্তু 1 মিলিয়ন ভিউজে $60 দেওয়া সম্ভব এবং কি দিচ্ছে। কোন ফরম্যাট থেকে আপনারা এখানে দেখে নিন, ফটো স্টোরি থেকে। আপনারা যারা বলেন ফেসবুকে ইনকামই দিচ্ছে না, বিষয়টা কিন্তু এরকম না। ঠিক আছে, এখন আপনারা অনেকে বলবেন ভাই অনেকের কিন্তু 1 মিলিয়ন ভিউজ আসে স্টোরিতে, সেই ক্ষেত্রে আমার তো ফলোয়ার্স কম, আমার আসবে না। তো দেখুন বিষয়টা হচ্ছে আপনার যেই পরিমাণ অডিয়েন্স আপনার কাছে আছে অলরেডি, সেগুলোর কাছেই যে আপনার স্টোরি সাজেস্ট করবে বা তাদের কাছেই যে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। যারা আপনার কন্টেন্ট একবার দেখছে অথবা আপনার ভিডিও একবার দেখছে তাদের কাছেও কিন্তু আপনার স্টোরি যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে স্টোরিও কিন্তু ভাইরাল হয়, শুধুমাত্র ভিডিও এবং কি পোস্ট যে ভাইরাল হয় বিষয়টা কিন্তু এরকম না, স্টোরিও কিন্তু ভাইরাল হয়। সেই ক্ষেত্রে বর্তমানে কোন ফরম্যাট থেকে ইনকাম বেশি দিচ্ছে, কোন ফরম্যাটে বেশি ইনকাম জেনারেট হচ্ছে, এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। অনলাইন প্ল্যাটফর্মে যদি কাজ করেন তাহলে আপনি যদি এক জিনিস নিয়ে পড়ে থাকেন বা একটার দিকে যদি আপনি বেশি নজর রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। কখন কোন জিনিসটা ভালো চলতেছে সেটার দিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। যেমন আমি আপনাদেরকে সাধারণ একটা উদাহরণ দিচ্ছি, যখন আমাদের ইনস্টিম অ্যাডস ছিল তখন কিন্তু সবাই লং ভিডিওর দিকে ফোকাস করতো। যখন অ্যাডস অন রিলস অথবা রিলস ফরম্যাটটা লঞ্চ করছে সেক্ষেত্রে সবাই কিন্তু রিলস ভিডিওর দিকে কিন্তু ফোকাস করতো বা সবাই কিন্তু রিলস ভিডিও ক্রিয়েট করতো। ঠিক আছে, আর এই জিনিসটা কিন্তু ট্রেন্ড হয়ে গেছিলো মাঝখানে, সবাই কিন্তু রিলস আপলোড করতো। ইভেন স্টিল নাও এখনও কিন্তু অসংখ্য মানুষের রিলস নিয়েই কিন্তু কাজ করে। সেক্ষেত্রে এখন যেহেতু বর্তমানে স্টোরি থেকে ইনকাম বেশি দিচ্ছে সেক্ষেত্রে আমাদের কি স্টোরির দিকে ঝুঁকতে হবে। আপনারা ভাববেন না স্টোরিতে ভিউজ আসে না, বিষয়টা কিন্তু এরকমও না। এখানে ভিউজ কী পরিমাণ আসছে, 853টা। এই প্রোফাইল বা পেজে যদি প্রচুর পরিমাণে অডিয়েন্স থাকতো বা ফলোয়ার্স থাকতো তাহলে এখানে কি পরিমাণে ভিউজ আসতো বুঝতে পারতেছেন। আমি জানি আপনাদের অনেকেরই 20,000 ফলোয়ার্স, 50,000 ফলোয়ার্স, 1 লক্ষ ফলোয়ার্স, এবং কি আমার অডিয়েন্স এমনও আছে যাদের 1 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স আছে। হ্যাঁ, অলরেডি অনেকেরও 1 মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে। এবং কি অনেকেই দেখা যাচ্ছে যে ফেসবুকে কাজ করতেছে ঠিক আছে, কিন্তু এক জিনিস নিয়ে পড়ে আছে, যেমন রিলসের ইনকাম কেন বাড়তেছে না, রিলসের ইনকাম কখন বাড়বে, এই বিষয়গুলোর মাথায় রাখবেন না। যখন যেই ফরম্যাটকে ফেসবুক থেকে প্রমোট করা হচ্ছে, যখন যেই ফরম্যাটকে তারা হাইলাইট করতেছে ওই ফরম্যাট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা সামনেই এগোতে পারবো। ঠিক আছে, এখন একটা নিয়ে বসে থাকলে হবে না। এখন বর্তমানে স্টোরি যে অবস্থা, আমি যদি আপনাদেরকে আরও একটা ফটো দেখাই, এখানে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পারতেছেন 206টা ভিউজ আসছে। এখানে 206টা ভিউজে 1 সেন্ট দিয়ে দিচ্ছে, অথচ আপনি রিলস ভিডিও আপলোড করে দেখেন 5000 ভিউজে আপনাকে 1 সেন্ট দিবেন, এমনও কিন্তু হয় বর্তমানে স্টিল নাও। ঠিক আছে, সেক্ষেত্রে স্টোরি শেয়ার করে যেহেতু কম ভিউজে বেশি টাকা বা বেশি সেন্ট পাওয়া যাচ্ছে, বেশি ইনকাম আসতেছে, স্টোরি শেয়ার করেন না। হুট হাট 2-1টা ভাইরালও হয়ে যেতে পারে সেক্ষেত্রে যদি আপনি কন্টিনিউ এখান থেকে শেয়ার করে থাকেন। ঠিক আছে, এখন বর্তমানে যেহেতু রিলসে ইনকাম কম, লং ভিডিওতে ইনকাম কম,
সেক্ষেত্রে আমাদেরকে এখন এই জিনিসের দিকে অবশ্যই ফোকাস করতে হবে আর এই জিনিস নিয়ে কাজ করতে হবে। ফেসবুক নিজে থেকে চাচ্ছে যে বর্তমানে স্টোরিতে যেহেতু বেশি ইনকাম আসতেছে বা এটা সিস্টেম করে দিছে তারা, সেক্ষেত্রে স্টোরি নিয়ে কাজ করতে হবে। মাঝখান দিয়ে যখন রিলস ভিডিওটা ট্রেন্ড হয়ে গেছে, অনেকে কিন্তু স্টোরি শেয়ার করতো না, হয়তো সাধারণ ইউজার যারা ছিল তারা সব থেকে বেশি শেয়ার করতো, কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিল তারা কিন্তু স্টোরি তেমন একটা শেয়ার করতো না। তো সেই ক্ষেত্রে তাদের অ্যালগোরিদমে একটা হয়তো প্রভাব পড়ছে, সেজন্যই কিন্তু তারা এখন স্টোরিকে বেশি প্রমোট করতেছে। তো আশা করি বুঝতে পারছেন আপনাদের এখন কি করা উচিত। বেশি বেশি করে স্টোরি শেয়ার করেন, কন্টেন্ট যে আপলোড করবেন না বিষয়টা এমনও না, ভিডিও আপলোড করবেন। আর ইনকাম যদি একটু বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে আপনার স্টোরি আপলোড করবেন। স্টোরির মাধ্যমে কিন্তু অনেক ভিউজ আসে এবং কি অনেক ইনকাম হয়, অনেক নতুন নতুন অডিয়েন্স জেনারেট করা যায়। আশা করি বুঝতে পারছেন যে আসলে ফেসবুকে বর্তমানে 1 মিলিয়ন ভিউজে $60 পর্যন্ত পাওয়া সম্ভব। আশা করি বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।